জুলাই আগস্ট গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে পারবে বাংলাদেশ। এই বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ খান। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ খান একটি একান্তকালীন বৈঠকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে গণহত্যায় কিভাবে ফ্যাসিস্ট সরকার জনগণের উপরে তাদের গণহত্যা চালিয়েছিল সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। এখানে উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গণহত্যায় পরিচালনার সময় যে সকল ছবিগুলো আর্টিস্টরা এবং তরুণ তরুণীরা তাদের মনের অজান্তে দেয়ালে ছবি এঁকেছিল তার সুন্দর একটি বই সংবলিত এবং কার্টুন সংবলিত বই আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থাকে তিনি তুলে দিয়েছেন। এর মাধ্যমে তিনি অত্যন্ত সুকৌশলে তিনি বিশ্ব দরবারের কাছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার দৃশ্যগুলো তুলে ধরেছেন এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং তার দলীয় নির্দেশদাতা নেতা কর্মীদের জীবন যে কতটা বিপন্ন হবে এবং কতটা ভয়াবহ হবে এবং বিচারে মুখোমুখি হলে সর্বোচ্চ শাস্তির যে বিধান নির্ধারিত হবে এই বিষয়ে নিশ্চিত বলা যায় এবং আওয়ামী লীগের সুনাম কোনোভাবে আগামী কয়েক দশকে ফিরে আসবে না বলে অনেকটাই অনুমান করা যায়। আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি এই মামলাটি পরিচালনা হয়ে থাকে তাহলে বাংলাদেশের বিচার বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে প্রভাব প্রতিপত্তি এবং এই বিষয়গুলো যদি ভবিষ্যতে কোনোভাবে তুলে আনার চেষ্টা করা হয় সেটার পথ আর খোলা থাকবে না, কেননা আন্তর্জাতিক অপরাধ আদালত এটি একটি সার্বজনীন উন্মুক্ত এবং নিরপেক্ষ এবং সর্বাধিক গ্রহণযোগ্য। যদি জুলাই আগস্টে গণহত্যায় মামলায় করা হয় তাহলে বিশ্ব মিডিয়া এবং বিশ্বের নেতারা অবশ্যই সেটা সচক্ষে দেখবে এবং দৃশ্যমান হবে এই বিচারকালীন প্রক্রিয়াগুলো। তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে প্রধান প্রসিকিউটর করিম এ খান জানিয়েছেন মানবতা বিরোধী কোনো মামলা অবশ্যই পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট কতগুলো নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয়। এক্ষেত্রে বাংলাদেশের সরকারকে অবশ্যই সে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। তবে তিনি তার পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা সহযোগিতা করার প্রয়োজন তিনি অবশ্যই তা করবেন এবং এই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন। এই ফাঁকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের যে নির্যাতন নিপীড়ন এবং মানবতার বিরোধী অপরাধের যে মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে এই বিষয়ে তিনি অগ্রগতি জানতে চেয়েছেন এবং করিম এ খান অধ্যাপক ইউনূসকে এই মামলার বিষয়ে সকল অগ্রগতি এবং তিনি বিস্তারিত জানিয়েছেন। আশা করা যায় অতি শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে গণহত্যায় জুলাই আগস্টে মানবতার বিরোধী যে অন্যায় করেছিল ফ্যাসিস্ট সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নির্দেশদাতা দলীয় নেতা কর্মীরা অবশ্যই বিচারের মুখোমুখি হবে। যদি তাই হয়ে থাকে অবশ্যই এটি হবে নিরপেক্ষ ইতিহাস এবং এটি হবে সর্বাধিক গ্রহণযোগ্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।